হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। তো আজকের ভিডিওতে পিএসসি ক্লাসিককে টার্গেট করে ইংলিশের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। এই লাস্ট কয়েকদিন পিএসসি ক্লার্কশিপকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস হবে আমার এই চ্যানেলে। তো আজকের ক্লাসে আমরা দেখে নেব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 25টি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা যারা যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে এবং ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ভিডিওগুলোকে লাইক করে দিও। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ এবং 25টি মহা গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা এই ভিডিওতে দেখে নেব। তো আজকে ভিডিও শুরু করা যাক। 1 নম্বরে দেখো, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, অ্যান্সার হবে এথিস্ট, অর্থাৎ যে ভগবানে বিশ্বাস করে না। 2 নম্বর কোশ্চেনটা দেখো, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, অ্যান্সার হবে omnipotent। 3 নম্বর দেখো, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে মানবতাকে ভালোবাসে, অ্যান্সার হবে ফিলান্থ্রোপিস্ট। এর অপোজিট হচ্ছে মিসানথ্রোপিস্ট, অর্থাৎ ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, এটার অ্যান্সার হবে মিসানথ্রোপিস্ট। 4 নম্বর দেখো, ওয়ান হু নোস এভরিথিং, অ্যান্সার হবে omniscient। 5 নম্বর দেখো, ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, অ্যান্সার হবে সোমনাম বুলিস্ট। প্রত্যেক দিন এখন পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে কিছু নতুন ক্লাস পাবে, তাই যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দেবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই লাস্ট কয়েকদিন কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিছু ক্লাস হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু যে কোনো এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে পড়াশোনা এই সময়টাতে চালিয়ে যেতে হবে। এরপরে 6 নম্বরটা আমরা দেখব। ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে কোনো এক্সামে কিন্তু আসে। এবার 6 নম্বরটা দেখো, ওয়ান হু ইজ এ সিক্রেট কিলার, অ্যান্সার হবে অ্যাসাসিন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা। 7 নম্বর দেখো, ওয়ান হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, অ্যান্সার হবে অপটিমিস্ট। এর অপোজিট হচ্ছে পেসিমিস্ট, অর্থাৎ ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস, এটা হবে পেসিমিস্ট। 8 নম্বর দেখো, ওয়ান হু সেলস সুইটস, অ্যান্সার হবে কনফেকশনার। এটা কিন্তু এক্সামে এসছে অনেকবার। নাম্বার 9 দেখো, ওয়ান হু হ্যাজ দ্য সেম নেম উইথ অ্যানাদার, অ্যান্সার হবে নেম সেক, অ্যান্সার হবে নেম সেক। নাম্বার 10 দেখো, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবিটস, অ্যান্সার হবে ইনসলভেন্ট, অর্থাৎ যে তার ঋণ শোধ করতে পারে না বা ঋণ খেলাপি। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওর মাঝে একটা কথা বলে দিই, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে লাস্ট 10 মাসের অর্থাৎ জানুয়ারি 2024 থেকে অক্টোবর 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স খোঁজ করছো গুরুত্বপূর্ণ, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যে ভিডিওটা আমি ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটাতে প্রেস করে দেবে। এবার 11 নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমরা আসবো। নাম্বার 11 আমরা চলে এসেছি। এরপর অফিস উইথ হাই স্যালারি বাট নো ওয়ার্ক, অ্যান্সার হবে সিনে কিওর। 12 নম্বরটা দেখো, বিভিন্ন এক্সামে মাঝে মাঝে এসছে পেপার রিটেন বাই দ্য হ্যান্ড, অ্যান্সার হবে ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ যে পেপার হাতে লেখা হয়েছে, অ্যান্সার হবে ম্যানুস্ক্রিপ্ট। এবার 13 নম্বরটা দেখো, ওয়ার্ড অফ সিমিলার মিনিং, ওয়ার্ড অফ সিমিলার মিনিং অর্থাৎ সেম অর্থ, সিমিলার অর্থ, অ্যান্সার হবে সিনোনিম। তোমরা সিনোনিম মানে তো জানোই, এক্সামে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রচুর কোশ্চেন আসে। তো সিনোনিম হচ্ছে ওয়ার্ডস অফ সিমিলার মিনিং। 14 নম্বরটা দেখো, কনক্লুডিং পার্ট অফ এ লিটারেরি ওয়ার্ক, অ্যান্সার হবে এপিলগ। এপিলগ হচ্ছে কনক্লুডিং পার্ট অফ এ লিটারেরি ওয়ার্ক। এরপর 15 নম্বরটা দেখো, এ স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিংস, অ্যান্সার হবে আর্কিওলজি। স্টাডি অফ অ্যানসিয়েন্ট থিংস, অ্যান্সার হবে আর্কিওলজি। আর্কিওলজি হচ্ছে পুরাতন বিদ্যা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও, অনেক স্টুডেন্টের উপকারে লাগবে।
এরপর 16 নম্বরটা আমরা দেখব। একটা লাইক একটা শেয়ার করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা করলে যেটা হয় অনেক স্টুডেন্ট ভিডিওগুলো থেকে পড়াশোনা করতে পারে এবং অনেকেই উপকৃত হয়। তাই তোমরা অবশ্যই ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দিও। এরপর 16 নম্বরটা আমরা দেখব। সামথিং দ্যাট ক্যান নট বি ডিফিটেড, অ্যান্সার হবে ইনভিনসিবল। ইনভিনসিবল মানে হচ্ছে অজেয়। 17 নম্বরটা দেখো, ওয়ান পার্সন হু লাভস বুক, অ্যান্সার হবে বিবলিওফাইল, অর্থাৎ বইয়ের পোকা। বিবলিওফাইল সবসময় বই নিয়েই থাকে। এরপর 18 নম্বরটা দেখো, ওয়ান হু ইটস এভরিথিং। ওয়ান হু ইটস এভরিথিং, যে সব কিছু খায়, অ্যান্সার হবে ওমনিভোরাস। ওমনিভোরাস হচ্ছে সর্বভুক। ওমনিভোরাস অর্থ হচ্ছে সর্বভুক। মানুষকে বায়োলজিতে সর্বভুক বলা হয়, তোমরা সকলেই হয়তো জানো। এরপর 19 নম্বরটা দেখো, স্টাডি রিলেটেড টু টাইম অর্ডার, অ্যান্সার হবে ক্রোনোলজি, অর্থাৎ সময়কাল। ইতিহাসে ক্রোনোলজি অনুযায়ী সাজানো হয়, তোমরা সকলেই জানো, একের পর এক ঘটনাকে ক্রোনোলজি অনুযায়ী সাজানো হয়। তো স্টাডি রিলেটেড টু টাইম অর্ডার মানে হচ্ছে ক্রোনোলজি। ক্রোনোলজি মানে হচ্ছে সময়ের অর্ডার। এরপর 20 নম্বরটা দেখো, স্টাডি রিলেটেড টু ইভলিউশন অফ ম্যানকাইন্ড, অ্যান্সার হবে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে স্টাডি রিলেটেড টু ইভলিউশন অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের যে ইভলিউশন সেটা সম্বন্ধে পড়াশোনা করা হচ্ছে অ্যানথ্রোপোলজি। এরপর 21 নম্বরটা দেখো, স্টাডি রিলেটেড টু বার্ডস, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। পাখিদের নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে অর্নিথোলজি। বিভিন্ন এক্সামে বারে বারে এসছে, এটাকে স্টার মার্কস তোমরা দিয়ে রাখতেই পারো। 22 নম্বর দেখো, স্টাডি রিলেটেড টু হিউম্যান মাইন্ড, অ্যান্সার হবে সাইকোলজি। সাইকোলজি তোমরা সকলেই জানো, মানুষের মন নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে সাইকোলজি। হিউম্যান মাইন্ড নিয়ে যে স্টাডি সেটাই হচ্ছে সাইকোলজি। 23 নম্বর দেখো, স্টাডি রিলেটেড টু ইভলিউশন অফ ম্যানকাইন্ড, অ্যান্সার হবে অ্যানথ্রোপোলজি। এটা দুবার দেওয়া হয়ে গেছে, এই জন্য সরি। 24 নম্বর দেখো, ফিয়ার অফ ডগস, অ্যান্সার হবে সাইনোফোবিয়া। সাইনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডগস, অর্থাৎ কুকুর ভীতি। বিভিন্ন মানুষের বিভিন্ন ভয় থাকে, তোমরা সকলেই জানো। তো ফিয়ার অফ ডগস হচ্ছে সাইনোফোবিয়া। এবার 25 নম্বরটা দেখো, ফিয়ার অফ ডেড বডিস, অ্যান্সার হচ্ছে নেক্রোফোবিয়া। নেক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডেড বডিস। তো আজকের 25টা গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা দেখলে। তো এগুলো বিভিন্ন এক্সামে এসছে এবং তোমাদের পিএসসি ক্লাসিক এক্সামেও আসতে পারে বলে আমি দিয়ে দিলাম। তো সামনের এই কয়েকটা দিন পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ক্লাস প্রত্যেক দিন আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আমি কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট কয়েকটা মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমি দিয়ে দেবো আমার এই চ্যানেলে, যেগুলো পিএসসি ক্লার্কশিপে তোমাদের কাজে আসতে পারে। তাই তোমাদেরও যেটা কর্তব্য থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকা। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকন প্রেস করে দেবে, তাহলে নতুন যে ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ভিডিওগুলোকে বন্ধুদের মাঝে লাইক ও শেয়ার করে দাও, তাহলে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে পারবে এই ভিডিওগুলো থেকে। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।